আসসালামু আলাইকুম। আমি ইত্যাদির রুম সিবিদের পরীক্ষা থেকে বলছি। এখন এখানে ইত্যাদিতে রাতে 1টা বাজে। ইয়াসিনকে রাতে 1টা বাজে ইয়াসিনকে মাকে নিয়ে হাসপাতালে আসলাম। ইয়াসিনের আরেকটা ভাই আসবে, নতুন মেহমান, তাই নিয়ে হসপিটালে আসছি। তার তো চোখে ঘুম নাই, কি করে, দুষ্টামি ছাড়া কিছুই না। কি করে দেখ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার নতুন ছেলের জন্য দোয়া করবেন এবং আমার ওয়াইফের জন্য দোয়া করবেন। আসলে মনটাও ভালো না। ইয়াসিন, তুমি কি করো? বাবা, তুমি কি করো? হ্যাঁ বাবা, তুমি কি করো? তুমি ঘুমাবা না কেন? তোমার ভাইয়াকে দেখবা? তোমার ছোট ভাইয়া? কেন, তুমি খুব এক্সাইটেড? হ্যাঁ, ইয়াসিন, ইয়াসিন, সবাইকে বল আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। বলো ইয়াসিন, ইয়াসিন, বলো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। বলো, মুখ ঘুম যায় কেন? ইয়াসিন, হ্যাঁ, তোমার আমার জন্য মন খারাপ হয় না? হয় না? হ্যাঁ, আসলে সবাই এইসব দেশ যে অনেক উন্নত এটাই প্রমাণ। আমার ওয়াইফ যখন বাসায় ব্যথা উঠে তখন আমি কাজের থেকে আসি, আসার পর আমার ওয়াইফ বলতেছে তার একটু ব্যথা উঠছে। তা আমি তাড়াতাড়ি দেশে হসপিটাল অ্যাম্বুলেন্সে ফোন দিচ্ছি। দেওয়ার পরে 5 মিনিটের টাইমে অ্যাম্বুলেন্স চলে আসছে। আসা তাড়াতাড়ি ওর মাকে নিয়ে এই হসপিটালে নিয়ে আসছে। এখন আল্লাহর রহমতে বলতেছে সব কিছু ঠিক আছে, সবাই দোয়া করবেন, এই আর কি। এটা ধরে না, ময়লা ময়লা স্পর্ক ন। আসলে স্ত্রী, একজন সৎ স্ত্রী যে কি আল্লাহর যে রহমত, এটা আসলে আমি আমার পক্ষে আমি আমার ওয়াইফকে নিয়ে শুকর আলহামদুলিল্লাহ। ও প্রেগনেন্ট হওয়ার পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো, সবই পড়তো, যতটুকু সম্ভব সব আল্লাহ নামাজ কালাম করার চেষ্টা করতো। যাই হোক, হাসপাতালে নিয়ে আসছে, আছে ভালোই বলছে, আল্লাহ ভরসা। ওকে, ঠিক আছে, রাখি, বল আল্লাহ হাফেজ।